ক্রিকেটারদের আলটিমেটামের মুখে এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিসিবির সভাপতি আমিনুল ইসলাম অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার বিকেলে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মূলত ভারতীয়দের বিরুদ্ধে প্রতিবাদ করায় তার উপর এই খড়গ নেমে এসেছে। গত 15 জানুয়ারি তামিম ইকবালকে নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভারতীয় দালাল বলার পর থেকেই তার সাথে বাক যুদ্ধে জড়িয়ে পড়ে ক্রিকেটাররা। তার বিরুদ্ধে কথা বলেন কোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন। প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছি। তামিমকে কেন ভারতীয় দালাল বলেন বোর্ড পরিচালক নাজমুল? বিতর্কের শুরুটা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়াকে কেন্দ্র করে। তার সূত্র ধরেই নিরাপত্তাহীনতার জন্য ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। এতে সমর্থনও দিয়েছে দেশের বেশিরভাগ মানুষ। এক্ষেত্রে সরকারও বারবার বলছে দেশ ও মানুষের স্বার্থের কথা বিবেচনা করেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। আমরা আমাদের ব্যাপারে অনড়। এরপরও সরকারের এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানাতে এক অনুষ্ঠানে তামিম বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়ের 90 থেকে 95% টাকা আসে আইসিসি থেকে। কৌশলে ভারতের পক্ষে অবস্থান নিয়ে তিনি বলেন, ভবিষ্যতের কথা চিন্তা করেই যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েই তামিমকে ভারতীয় দালাল বলেন নাজমুল। আইসিসি থেকে মাত্র 60% আয় করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ সময় ক্রিকেটারদের তার পাশে না পেলেও পেয়েছিলেন কিছু বোর্ড পরিচালককে, কিন্তু শেষ পর্যন্ত ক্রিকেটারদের দাবির মুখে হার মানতে হয়েছে তাকে। কালকে বিপিএল এর ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আইপিএলে মুস্তাফিজকে বাদ দেওয়ার ইস্যু সামনে আসার পরই যেন বাংলাদেশের ক্রিকেটে নতুন মোড় নেয়। যে দেশ বাংলাদেশকে সবসময় হেয় করে তার প্রতি তামিমের এত মায়া কেন বলে নাজমুলের পক্ষে যান নেটিজেনরাও। এই পরিস্থিতিতে একরকম একা হয়ে পড়েন তামিম। ঠিক তখনই তার পাশে এসে দাঁড়ান কোয়াবের প্রেসিডেন্ট মিঠুন। আন্তর্জাতিক টি-20তে যার রান 17 ম্যাচে 127, গড় 11-র নিচে। আবার বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, বোর্ড কর্মকর্তারা তাদের অভিভাবক। তারা এমন মন্তব্য করলে সেটা দুঃখজনক। বোর্ডের টাকাই ক্রিকেটাররা চলছে, তবে এই ধারণা পুরোপুরি ভুল। মিরাজ বলেন, জিনিসটা আসলে এরকম না, বরং বোর্ডের এই অর্থ প্রতিটি ক্রিকেটারের কষ্টের ফসল। ক্রিকেটাররা যে টাকা আয় করে তার বেশিরভাগই আইসিসি ও স্পন্সর থেকেই। আমরা যে টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সর থেকে টাকাটা কিন্তু আসে। এরপরও অনড় অবস্থানে থাকেন নাজমুল। বুধবারও এক প্রেস কনফারেন্সে ভারতে খেলতে না যাওয়ার কথাই বলেন তিনি। শুধু তাই নয়, তিনি এও বলেন, ক্রিকেটারদের পেছনে কোটি কোটি টাকা খরচ করেও একটা ট্রফি নেই। বিশ্বকাপে না গেলে বোর্ডের নয়, ক্ষতি হবে ক্রিকেটারদের। বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক, এখানে বোর্ডের লাভ ক্ষতির কোনো বিষয় নাই, অন্তত এই বিশ্বকাপের জন্য। নাজমুলের এই কথার পরই নতুন করে ফুঁসে ওঠে ক্রিকেটাররা, যার নেতৃত্ব দিয়েছে কোয়াবের মিঠুন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তারা বলেন, নাজমুল বিসিবির পরিচালকের পদ থেকে সরে না দাঁড়ালে সব ধরনের ক্রিকেটকে বয়কট করবেন খেলোয়াড়রা। আর সবকিছুরই একটা লিমিট আছে। আমার মনে হয় লিমিটটা ক্রস করে গেলে তখন অ্যাকশন ছাড়া আর বিকল্প কোনো অপশন থাকে না। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা পর্বের বিপিএল ম্যাচে মাঠে আসেনি কোনো ক্রিকেটাররা। এক পর্যায়ে তাদের দাবির কাছে হার মানতে হয়েছে বিসিবিকে। অব্যাহতি দিতে হয়েছে নাজমুল ইসলামকে। বিসিবির সব ধরনের অর্থ কমিটির দায়িত্বও নেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে নাজমুলকে বিসিবি বাদ দিতে পারবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক অবশ্যই পদ শূন্য হতে পারেন, কিন্তু এর কিছু নিয়ম নীতি রয়েছে। বিসিবির নিয়ম অনুযায়ী একজন পরিচালক তখনই পদ শূন্য হবেন যখন তিনি মারা যাবেন, নিজ থেকে পদত্যাগ করবেন, মানসিক ভারসাম্যহীন হয়ে পড়বেন, শৃঙ্খলাজনিত শাস্তি পাবেন, অসুস্থ থাকবেন, বিদেশ গমন করবেন, পরপর 3টি সভায় অনুপস্থিত থাকবেন, কিংবা অন্য ফেডারেশনের কোনো পদে আসীন হবেন। অন্যথায় তাকে পদ শূন্য করার এখতিয়ার বিসিবির নেই। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।